বাংলাদেশের ভিতরে এবং বাহিরে যেসব শক্তি বাংলাদেশকে অকার্যকর করার জন্য এখনো পায়তারা করে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে বর্তমানে আমরা এই মাসের মধ্যে একটি দল ঘোষণা করব যারা পলিটিক্যাল এঙ্গেজমেন্টে রয়েছেন, তাদের মধ্য দিয়ে আমরা ডেমোক্রেটিক প্রসেসে যাত্রা শুরু করব। কারণ আমরা মনে করি যারা 2000 শহীদ হয়েছিল, আহত হয়েছিল, এখনো হসপিটালে কাতরাচ্ছে, আমরা আর কোনো রক্তপাত বা লাশ বাংলাদেশে চাই না। যারা খুন করেছিল, আমরা এই খুনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, এখনো দাঁড়াচ্ছি, এবং যারা এই খুনের দায়ে অভিযুক্ত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনার জন্য আমরা ডেমোক্রেটিক স্ট্রাগলের মধ্য দিয়ে যাব। কারণ এই 18 কোটি মানুষের জন্য আমরা যদি কিছু না করতে পারি, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের সামনে অনেক দুর্গতি রয়েছে। বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হলে আমরা ডেমোক্রেটিক প্রসেসের দিকে অগ্রগামী হচ্ছি। যদি আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে বাধাগ্রস্ত করা হয়, এটা কোনো রাজনৈতিক দল হোক বা বিদেশি শক্তি হোক, আমরা আমাদের রেভলিউশনারির দিকে আগাতে বাধ্য হব। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করব। আমরা আপনাদের বুলেট রেভলিউশনকে ক্রস করেছি, ভবিষ্যতে ব্যালট যে রেভলিউশন আসবে সেটাকেও ক্রস করব। বাংলাদেশের যে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, আমরা সেটা 3 তারিখে প্রপোজিশন দিয়েছিলাম যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণরূপে বিলোপ চাই। আমরা শুধু বলি নাই শেখ হাসিনাকে পালাতে চাই। তো রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যারা বাংলাদেশে ক্রিয়াশীল রয়েছেন, আপনাদেরকে খুবই সতর্কভাবে সামনের দিনগুলো এগোতে হবে। আপনাদেরকে বুঝতে হবে ওল্ড যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলোতে চলার আর ভবিষ্যতে সুযোগ নাই। সো আপনারা যেই প্রসেসে আসেন না কেন, আমাদের ইয়াং জেনারেশনকে আপনাদের দমানোর কোনো সুযোগ নাই। এই প্রক্রিয়ায় বাংলাদেশের কোনো রাজনৈতিক পক্ষ, গোষ্ঠী বা বিদেশি শক্তি যদি বাধাগ্রস্ত করতে সৃষ্টি করা হয়, তাদের বিরুদ্ধে আমাদের পলিটিক্যাল সেকশনে আমাদের ডেমোক্রেটিক স্ট্রাগল চলবে। যদি সেই ডেমোক্রেটিক স্ট্রাগলকে কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চালানো হয়, আমরা আমাদের সেই রেভলিউশনারি ফোর্স দিয়ে মাঠে ইনশাআল্লাহ মোবিলাইজেশনে থাকব। আমাদের পলিসি হলো যারা আওয়ামী লীগের সাথে ইনভলভমেন্ট ছিল, যারা খুনের দায়ে অভিযুক্ত, তাদেরকে অবশ্যই বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে হবে। এছাড়া তাদের সামনে বিকল্প কোনো পথ নাই। দ্বিতীয়ত, যারা সেকেন্ড লেয়ারে ছিল, যারা খুনের দায়ে ডিরেক্টলি অভিযুক্ত না, তাদেরকে একটি রিডিমশন প্রসেসের মধ্যে আসতে হবে। এই রিডিমশন দায় এবং ক্ষমা প্রার্থনা যদি করতে না পারেন, তাহলে বাংলাদেশে আপনাদের জায়গা হবে না। জনতার জয় হবে, বাংলাদেশের জয় হবে।